সন্তান পেলে আমাকেই ভুলে গেলি। তোর সন্তানের পরমায়ু দিলাম মাত্র 5 বছর। সুরুচি তো জানে না সন্তানের পরমায়ু কত। সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে বাবা, হরিভক্তি পরায়ণ হয়েছে। মা বাবা যদি দুজনেই হরিভক্তি পরায়ণ হয়, তাদের সন্তানও বাবা হরিভক্তি পরায়ণ হয়েছে। এই হরিভক্তি পরায়ণ হয়েছে সন্তান। কখনো খেলা খেলছে সঙ্গী সাথীর সঙ্গে, আর মনে মনে বলে উঠছে হরি বল 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 হরি বল। সন্তান সঙ্গী সাথীদের খেলা করছে বাবা, আর এদিকে দেখতে দেখতে সন্তানের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছর যখনই সন্তানের বয়স হয়ে যায়, আমরা কি করি মা? জন্মদিন পালন করি না? আজকে জন্মদিন পালন করছে সুরুচি। স্বামীকে ডেকে বলছে, স্বামী আমার একমাত্র পুত্র চিত্রাঙ্গদার আজকে জন্মদিন, তুমি তাড়াতাড়ি পূজা অর্চনা করে আসবে। সুরুচি কি করেছে মা? তার নিজ পুত্র চিত্রাঙ্গদাকে বলছে, আজকে তুই আর খেলতে যাবি না, আজকে তুই তোর সঙ্গী সাথীদের নিয়ে আসবি। আমি অনেক কিছু রন্ধন করেছি, তোদের সবাইকে একসঙ্গে বসিয়ে খাওয়াবো। ও মা, আপনাদের রান্না করার জন্য সব কিছু জিনিস দেবো, একটা জিনিস দেব না, রন্ধন হবে মা। কি জিনিস? নুন লবণ। লবণ ছাড়া রন্ধন আর ভক্তি ছাড়া ভজন দুটোই সম্ভব নয়। আজকে সুরুচি কি করেছে? জন্মদিনের জন্য রন্ধনশালায় গিয়ে রন্ধন করতে যাচ্ছে। তার আগেই কি করছে চিত্রাঙ্গদা, যেটা কোনোদিন করেনি, মাকে একটা প্রণাম করছে। মা, আজকে আমি একটু খেলা করতে যাস না বাবা, যাস না, তোর আজকে জন্মদিন। বাচ্চা তো বলছে, মা আমি একটুখানি গিয়েই চলে আসবো, আমি বেশিক্ষণ আজকে খেলবো না। এই করেছে কি মা, চিত্রাঙ্গদা সঙ্গী সাথী নিয়ে খেলতে যাচ্ছে। সময়টা কখন? চৈত্র মাস, দুপুরবেলা, প্রচণ্ড সূর্যের কিরণ। বিধাতা বুঝতে পেরেছে এই সেই সুযোগ, এই সেই সময় সুরুচি তোর পুত্র দুপুরবেলা মাঠে খেলতে যাচ্ছে, ওকে যেতে দে। চৈত্র মাসের প্রখর রৌদ্রে বা মাঠের মাঝখানে খেলা করতে করতে চিত্রাঙ্গদার জল পিপাসা লেগেছে। জল পিপাসায় কাতর হয়ে সঙ্গী সাথীদের বলছে, ওরে সখা আমাকে একটু জল পান করা। কোথায় পাবো রে জল? কিছু দূরে গিয়ে দেখছে, ওই দেখ ওই দূরে প্রভাস সরোবর, চল চল প্রভাস সরোবরে যাই। প্রভাস সরোবরের তীর্থের কাছে গিয়ে চিত্রাঙ্গদা বলছে, আমি আগে প্রভাস সরোবরে নামবো, আমি নিজে জল পান করবো, তারপরে তোদের করাবো। এই কথা বলা মাত্রই চিত্রাঙ্গদা কি করেছে বাবা, পিপাসায় তৃষ্ণার ছাতি বুক ফেটে যাচ্ছে, সঙ্গে সঙ্গে নেমেছে, নিজে জলপান করবে। যেই না জলপান করতে নিজে নেমেছে এতখানি জলে পর্যন্ত, অমনি প্রভাস সরোবরে একটি কুমির ছিল বাবা।
চিত্রাঙ্গদার পাটা ধরে টানতে 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 গভীর জলে নিয়ে গিয়ে মেরে ফেলে দিল। চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা। সখারা কাঁদছে, কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে এসে মাকে বলছে, মা মা জানো তো সুরুচি রন্ধনশালা থেকে বেরিয়ে এসে বুঝতে পেরেছে মায়ের মন তো বাবা বুঝতে পেরেছে তোরা এলে আমার চিত্রাঙ্গদা কই, তোরা তো একসঙ্গে খেলতে যাচ্ছিলিস, বললে আমার চিত্রাঙ্গদা কোথায়? ওই অতগুলো বাচ্চাদের মধ্যে একটি বাচ্চা উচ্চস্বরে বলে উঠল, তোমার সন্তান চিত্রাঙ্গদা আর বেঁচে নেই না। দয়াল করে কাঁদা, দয়াল হাসাও গো, ও দয়াল তোমার লীলা বোঝা দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল তোমার লীলা চমৎকার, লীলা চমৎকার, লীলা চমৎকার। সুরুচি বলছে, তোরা মিথ্যা কথা বলছিস, আমার সন্তানের কিছু হতে পারে না। আমার মাত্র 5 বছরের সন্তান কি এমন অপরাধ করেছে যে তাকে এইভাবে কেড়ে নেবে? আমরা সত্যি কথা বলছি গো মা, তোমার সন্তান প্রমোদ সরোবরে জলপান করতে গিয়েছিল, আর কিন্তু উঠে আসেনি। এদিকে সুতপা ব্রাহ্মণ পূজা অর্চনা করে বাড়ি ফিরছে, বাড়িটা থমথমে হয়ে গেছে। বলছে, সুরুচি জন্মদিনের দিনে তোমরা এত চুপচাপ আছো কেন? কোথায় আমার সন্তান চিত্রাঙ্গদা? কোথায় আমার সন্তান? দেখো না স্বামী, এরা বলছে তোমার সন্তান নাকি আর বেঁচে নেই না। চোখের জলেতে আমার একটি সন্তান, মাগো একটি মাত্র নয়নের নিধি। ওগো ঠাকুর, আমি কি করেছি? আমার কি অপরাধ? তুমি এমন ভাবে আমার সন্তানকে কেড়ে নিলে।
ভগবান কি পারতেন না যখন চিত্রাঙ্গদা গর্ভ অবস্থায় ছিল মেরে ফেলে দিতে? ভগবান কি পারত না সন্তানটা ভূমিষ্ঠ হয়ে মারা যেতে? ভগবান কেন করেননি জানেন মা? ওই ছোট্ট সন্তানটা যখন একটু বড় বড় হয়ে আদো আদো কণ্ঠে বাবা বাবা মা মা বলে ডাকবে, আর তারপরে যদি তুলে নেওয়া যায় 3 গুণ জ্বালা পাবি শুনেছি। আমাকে সেবা না দেওয়ার অপরাধে দেখ তোর কি অবস্থা করি। আজকে উলমাদের মতো হয়ে গেছে সুতপা ব্রাহ্মণ। আমার সন্তানকে কে মেরেছে? ওই বাচ্চাগুলো বলে উঠল, তোমার সন্তানকে মেরেছে একবার তো প্রভাস সরোবর। প্রভাস সরোবরে আমি যাব। কি করেছে বাবা? ওই কুমণ্ডলু হাতে নিয়ে, তেজস্বী ব্রাহ্মণ তো সুতপা ব্রাহ্মণ, ঊর্ধ্বশ্বাসে দৌড় দিচ্ছে প্রভাসের তীর্থের দিকে। প্রভাসের তীর্থে গিয়ে প্রভাসকে কি করেছে বাবা? কুমণ্ডলের জলটা হাতে নিয়ে এত বলে মুনিবরে বাড়ি হস্তে লয়, বাড়ি হস্তে গোদে ভরে প্রভাসের তীরে ধায়, প্রভাসের তীরে ধায়, যে রূপে দিলে দিয়ে মনস্তা, দিলে মনস্তা, পতিত হইয়া থাকো এই ভরা পা, এই ধরা পা, তব বাড়ি নরনারী পর্ষণা করিবে, পর্ষণা করিবে। প্রভাস তোমার নিরেতে কুকুরে মূত্র যে ত্যাজি, প্রভাস তীর্থের জল আর লাগবে না। তীর্থ কটা বাবা? শাস্ত্রে বর্ণিত আছে তীর্থ 5টা। কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস ও পুষ্করাণী। 5টা তীর্থ। নবদ্বীপ কিন্তু তীর্থ নয়, লীলাক্ষেত্র। বৃন্দাবন কিন্তু তীর্থ নয়, লীলাক্ষেত্র। প্রভাস তীর্থের জল আর কোনো কাজে লাগবে না। প্রভাসকে অভিশাপ দিল, প্রভাস তোমার জলেতে কুকুরে প্রস্রাব করবে। প্রভাস সেই অভিশাপ পেয়ে মনুষ্যরূপ ধারণ করে উপরে এলেন। এসে বলছে, মুনিবর আমায় এত বড় অভিশাপ দিলেন, আমি কিন্তু আপনার পুত্রকে মারিনি। মিথ্যা কথা বলছো প্রভাস, তোমার জলেতে আমার পুত্র মরেছে। শান্ত হন মুনিবর, শান্ত হন। আমি কিন্তু আপনার পুত্রকে মারিনি। আমার নিরেতে অর্থাৎ আমার জলেতে একটা কুমির ছিল, কুমিরটা আপনার পুত্রকে মেরেছে। এই কথা শোনা মাত্রই সুতপা ব্রাহ্মণ কি করেছে মা? তাড়াতাড়ি করে ওই প্রভাস তীর্থে নামতে যাচ্ছে। প্রভাস পেছন থেকে হাতটা ধরে, যে মুনিবর আপনার কি মাথা খারাপ হয়ে গেল? আপনি জলে নেমেছেন, কুমিরটা কি আপনাকে ছেড়ে দেবে? তো আপনাকেও মেরে ফেলবে। বলতে পারো প্রভাস, মানুষ মারা গেলে কোথায় যায়? মানুষ মারা গেলে যায় জমালয়ে। আর তা নয় হলো, এই যে আপনি আমাকে অভিশাপ দিলেন, আমার অভিশাপটা খণ্ডন হবে কি করে? দেখো প্রভাস, আমি যখন একবার অভিশাপ দিয়ে দিয়েছি সেটা তোমাকে নিতেই হবে। তবে কোন দিন তুমি সাম্মোচন হবে জানো? যেদিন আমার প্রাণ গোবিন্দ তোমার তীরে এসে যজ্ঞ করবে, আর সেই যজ্ঞটার নাম হবে প্রভাস যজ্ঞ। এবার বলছে, আমার সন্তান কোথায় গেলে পাবো? জমালয়। বাবা জমালয় দুটো অর্থ হয় বাবা। জমালয় হচ্ছে জমযুক্ত আলয়, মানে জমের বাড়ি। আর একটা আধ্যাত্মিক চেতনা জগতের অর্থ হলো আপনার আমার পাপ পুণ্য জমালয়। আপনি আমি কি করছি? আমাদের পাপ পুণ্য জমালয়। এবার আপনারা প্রশ্ন করবেন, বাবা তুমি তো কীর্তনিয়া হয়েছে বলে যা বলবে তাই মেনে নেব? জমালয় যে বললে, তাহলে কে জমা নেয়? ওখানে তো একটা লোক থাকবে, জমা নেওয়ার জন্য তো একটা লোক থাকবে।
চিত্রগুপ্ত। চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন। আপনি আমি মানুষ হয়ে কি কাজ করছি এর একটা গোপন ছবি ওপরে উঠছে। কখন প্রকাশিত হবে? মানুষ মারা যাবার পরে। এই জন্য শাস্ত্রে একটা কথা আছে, যেদিন আপনি মারা যাবেন বন্ধ হবে চোখের পাতা, ওপরে খুলে যাবে চিত্রগুপ্তের খাতা। আপনার পাপ পুণ্যর বিচার অনুসারে আবার পুনর্জন্ম হবে। আপনি মানুষ হবেন কি পশুকুলে জন্ম নেবেন, কি বৃক্ষকুলে জন্ম নেবেন, কি কৃমিকীট রূপে জন্ম নেবেন। তাহলে এত কিছু আছে স্বর্গলোকে। সেই জন্য বলছি, কোথায় না আপনার পুত্র কোথায় গেলে পাবো? প্রভাসের কথা শুনে জমালয়ে ধাইলা। আর প্রভাসের কথা শুনে জমালয়ে ধাইলা। প্রভাসের কথা শুনে জমালয়ে ধাইলা। আর প্রভাসের কথা শুনে জমালয়ে ধাইলা। কোথায় সমন কোথায় সমন ডাকিতে লাগিলা। সমর কোথায় সমর ডাকিতে লাগিলা। বাবা সমন মানে যমরাজ। কোথায় সমন কোথায় সমন ডাকিতে লাগিলা। কোথায় সমর কোথায় সমর ডাকিতে লাগিলা। কোথায় গেলি ওরে সমন, বলি কোথায় গেলি ওরে সমন, কোথায় গেলি ওরে সমন। বলি কোথায় গেলি ওরে সমন, ওরে আমি করব নিধন, কোথায় গেলি ওরে সমন, ওরে আমি করব নিধন। কোথায় গেলি ওরে সমন, কোথায় গেলি ওরে সমন। বলি কোথায় গেলি ওরে সমন। কোথায় গেলি ওরে সমর, কোথায় গেলি ওরে সমর। এবার যমরাজ তো থরথর করে কাঁপছে বাবা। তেজস্বী ব্রাহ্মণ, শাস্ত্রিক ব্রাহ্মণ, সুতপা ব্রাহ্মণ এসছে। এসেই বলছে, যমরাজ বেরিয়ে এসেই বলছে, প্রণাম মরিবর প্রণাম, শান্ত হন। কে আপনাকে আমার কাছে পাঠালো? বলে কেন? প্রভাস পাঠিয়েছে। বলে ও তো অভিশাপ খেয়েছে, আমাকেও খেতে পাঠিয়েছে। হ্যাঁ, বলে নিজে তো অভিশাপ খেয়ে বসে আছে, আবার আমাকেও পাঠিয়ে দিয়েছে অভিশাপ খাওয়ার জন্য। আমার পুত্রকে কোথায় লুকিয়ে রেখেছ? শান্ত হন মুনিবর, শান্ত হন। আপনি এক কাজ করুন, এই জমালয়ের চারিদিকটা ঘুরে দেখুন আপনার পুত্র কোথায় আছে। যেহেতু আপনার পুত্রের বয়স 5 বৎসর, লীলাটা মন দিয়ে আস্বাদন করুন বাবা। এই লীলা সব জায়গায় হয় না। যেহেতু আপনার পুত্রের বয়স 5 বৎসর, 5 বৎসর পুত্রের কোনো পাপ পুণ্যের বিচার নেই, সেই জন্য আপনি জমালয়ে পাবেন। তবে একটা কথা, জমালয়ের আপনি দক্ষিণ দিকে যাবেন না, বাকি সব দিকে ঘুরে দেখুন। সমনের কথা শুনে উত্তরে ধাইলা। আর সমনের কথা শুনে উত্তরে ধাইলা। সমনের কথা শুনে উত্তরে ধাইলা। আর সমনের কথা শুনে উত্তরে ধাইলা। চলিতে চলিতে মুনি মনেতে ভাবিলা। চলিতে চলিতে মনে মনেতে ভাবিলা। চলিতে চলিতে মুনি মনেতে ভাবিলা। চলিতে চলিতে মনে মনেতে ভাবিলা। মুনি মনেতে কি ভাবছে? আমাকে কোন দিক যেতে মানা করেছে মা? কোন দিক যেতে? দক্ষিণ দিকে। একটু জোরে বলুন, লজ্জা নেই, হরিনামে কোনো লজ্জা নেই। তাহলে যেখানটায় মানা করবে সেদিকেই তো লোক বেশি যাবে। তো আমাকে দক্ষিণ দিকে যেতে মানা করেছে কেন? বলে দক্ষিণেতে কি বাড়াছে, বলি দক্ষিণেতে কি আছে, দেখলে হয় না মনের সাধে। দক্ষিণেতে কি আছে, আরে দেখলে হয় না মনের সাধে। দক্ষিণেতে কি আছে, দক্ষিণেতে কি বাড়াছে, বলি দক্ষিণেতে কি আছে, দক্ষিণেতে কি আছে। এবারে সুতপা ব্রাহ্মণ কি করেছে? দক্ষিণ দিকে যাচ্ছে।
এই না দক্ষিণ দিকে যাচ্ছে মা, যমরাজ এসে হাতটা ধরেছে, মণিবর আপনাকে নিষেধ করলাম না দক্ষিণ দিকে যাবেন না। কেন যাব না কেন? কি রেখেছো ওদিকে দক্ষিণ দিকে? তোমার জমের দক্ষিণ দিকটা কি দিক জানেন? জমের দক্ষিণ দিকে বিচার ব্যবস্থা করা আছে। এখানে একটা ছোট্ট উদাহরণ দিই বাবা। মানুষ মারা গেলে দেখবেন, আপনি শ্মশানে হোক বাড়িতে হোক কেউ মারা গেলে দেখবেন, আচ্ছা লোকটা যারা মারা গেছে শুইয়ে দেওয়া আছে, যেমন দেখতে তেমন আছে, হাত দুটো ছিল হাত দুটো আছে, পা দুটো আছে, মাথায় যেরকম চুল ছিল সব ঠিক আছে। কি নেই মানুষটার মধ্যে? সবাই বলছে মারা গেছে। কি নেই মানুষটার মধ্যে? আত্মা। আমাদের বডিটার মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। ওই আত্মার আবার পুনর্জন্ম হয়। সেই জন্য তো ওপরে বলছে, ওখানে কি কাজ আছে না, দক্ষিণ দিকে নরকুণ্ড করা আছে। আপনার কর্ম অনুসারে কাউকে গরম ফুটন্ত তেলে ফোটানো হচ্ছে, কাউকে করাত কলের মতো কাটা হচ্ছে, কাউকে বেত্রাঘাত করা হচ্ছে। আপনার কর্মটা ভালো করতে হবে বাবা। এসে যখন পড়েছি যেতে হবে। আপনাকে, আমাকে, সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চন সবাইকেই যেতে হবে। কোটি টাকা থাকলেও কেউ ধরে রাখতে পারবে না বাবা। রতন টাটাও চলে গেছে। রতন টাটার অনেক টাকা ছিল বাবা, আটকে রাখতে পেরেছে বাবা? চলে যাবে। তা যাই হোক, দক্ষিণ দিকে কি পাপের কর্ম, ওখানে শাস্তি দেওয়া হচ্ছে। সেই জন্য বলছে আজকে সমন কি বলছে যমরাজ, দক্ষিণেতে পাপের কর্ম, উত্তরেতে পুণ্য। 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 দেখিয়া মুনিবর হইলেন ধন্য, দেখিয়া মুনিবর হইলেন ধন্য। দেখিয়া মুনিবর হইলেন ধন্য। দেখিয়া মুনিবর হইলেন ধন্য। বাচ্চাটা বসে আছে তো, এ তো চিনতে পারছি নিজের ছেলে, সে তো চিনতে পারছে না কে বাবা। আয়না বাবা আমার কোলে, বলি আয়না বাবা আমার কোলে, আয়না বাবা আমার কোলে, বলি আয়না বাবা আমার কোলে, বাবাকে কি গেলি ভুলে, আয়না বাবা আমার কোলে, তোর বাবাকে কি গেলি ভুলে। বলি আয়না বাবা আমার কোলে, ওরে ডাক না একবার বাবা বলে, আয়না বাবা আমার কোলে, ওরে ডাক না একবার বাবা বলে। আয়না বাবা আমার কোলে, আয়না বাবা আমার কোলে, বলি আয়না বাবা আমার কোলে, আয়না বাবা আমার কোলে। বাচ্চাটা বলছে কে আমার বাবা, কে আমার মা? আমি তো কিছু জানি না। কে আমার বাবা সে তো চিনতে পারছে না মা। বলছে আমি তোর বাবা রে, আয়। বলছি কে আমার বাবা? তবে একটা কাজ করতে পারো, তুমি যখন আমাকে সন্তান বলে এতবার ডাকছো, আমার একটা ছোট্ট কথা তুমি শোনো। তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে গিয়ে তুমি যে দেবতার পূজা করতে, ওই দেবতার আবার পূজা শুরু করো। ওই দেবতা একদিন তোমার মনোবাসনা পূর্ণ করে দেবে। তোমার বাচ্চা ছেলের কথা দেখবেন সত্যি হয় বাবা। কোনো গন্ডগোল হলে দেখবেন কেউ এলে বাচ্চাদের জিজ্ঞাসা করে, ওরা তো বাচ্চা নারায়ণ, ওদের মনে কোনো পাপ নেই, ওরা সদা সত্যি কথা বলে দেয়। এই কথা শ্রবণ করা মাত্রই সুতপা ব্রাহ্মণ নিজ গৃহে ফিরে এলেন। নিজ গৃহে ফিরে এসে নিজ স্ত্রী সুরুচিকে বলছেন সমস্ত ঘটনা। বলার পরে বলছে, এসো সুরুচি, আমরা দুজনে আমাদের আরাধ্য দেবতা শ্রীহরি নারায়ণের কাছে শরণাপন্ন হই। আমরা নারায়ণকে আমাদের কথা জানাই, একদিন নারায়ণ আমাদের ঠিক মনোবাসনা পূর্ণ করবে। কি বলছে? জগতের নাথ হরি কহিল তখন, জগতের নাথ হরি কহিল তখন। দৈববাণী করে বলছে সুতপা ব্রাহ্মণ আর ওই সুতপা ব্রাহ্মণের স্ত্রী সুরচি। জগতের নাথ হরি কহিল তখন, জগতের নাথ হরি
নিশ্চয় হইব আমি তোমার নন্দ, নিশ্চয় হইব আমি তোমার নন্দ, নিশ্চয় হইব আমি তোমার নন্দ, নিশ্চয় হইব আমি তোমার নন্দ। জগতের নাথ হরি কহিল তখন, জগতের নাথ হরি কহিল তখন, জগতের নাথ হরি কহিল তখন, জগতের নাথ হরি কহিল তখন। আর কি হব জানো আমি তো তোমার নন্দন হয়ে আসবো। আসার পরে কি করব জানো, জন্মান্তরে হব আমি তোমার কুমার, জন্ম জন্মান্তরে হব আমি তোমার কুমার, জন্মান্তরে হব আমি তোমার কুমার, জন্ম জন্মান্তরে হব আমি তোমার কুমার। কংসাদি অসুরগণে করিব সংহার, কংসাদি অসুরগণে করিব সংহার, কংসাদি অসুরগণে করিব সংহার, কংসাদি অসুরগণে করিব সংহার। ব্রাহ্মণ হইবে ভবে বসুদেব পিতা, 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 ব্রাহ্মণী হইবে ভবে দৈবকী মাতা, ব্রাহ্মণী হইবে ভবে দৈব কি মাতা, আরে ব্রাহ্মণী হইবে ভবে দৈবকী মাতা, ব্রাহ্মণী হইবে ভবে দৈব কি মাতা। তুমি বসুদেব পিতা হবে, তুমি বসুদেব পিতা হবে, তুমি বসুদেব পিতা হবে, বলি তুমি বসুদেব পিতা হবে, তুমি দৈবকী মাতা হবে, তুমি বসুদেব পিতা হবে, তুমি দৈবকী মাতা হবে, তুমি বসুদেব পিতা হবে, তুমি বসুদেব পিতা হবে, বলি তুমি বসুদেব পিতা হবে, তুমি বসুদেব পিতা হবে। বলি তুমি বসুদেব পিতা হবে। সুতপা ব্রাহ্মণ সুরুচি দুজনেই বসুদেব দৈবকী হলেন, নিজ সন্তানকে কোলে পেয়েছিলেন শ্রীকৃষ্ণ। এরা পূর্বজন্মে কে ছিলেন? ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য ভগবান সর্বদা তৈরি হয়ে থাকেন বাবা। ভগবান ভক্তের কাছে আসে, ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না। ভগবান বারবার ভক্তের কাছে এসেছে, ভক্তকে কোনোদিন ভগবানের কাছে যেতে হয় না। যেমন ভক্ত প্রহ্লাদ, কথাগুলো গুরুত্ব দিয়ে বুঝতে হবে বাবা। ডাকার মতো ডাকলে ভগবান ঠিক সাড়া দেয়, ঠিক ঠিক কাজ করে দেয়। চলুন আমরা লীলা সাধন করলাম, সবাই মিলে এবার একটু নৃত্য হবে। হ্যাঁ, নাচে তা থই নাচে নন্দদুলা, রাঙা পায়ে বাজে মন্দির তাল, নাচে রাঙা পায়ে বাজে মন্দির তাল, নাচে তা থই নাচে নন্দদুলা, রাঙা পায়ে বাজে মন্দির তাল, নাচে তাতই নাচে নন্দদুলা, রাঙা পায়ে বাজে মন্দির তাল। চন্দন তিলক আঁকা গোপালের কপালে,
চন্দন তিলক আঁকা গোপালের কপালে, চন্দন তিলক আঁকা গোপালের কপালে, আবার বৃন্দাবনে খেলে সবাই ভক্ত সকল। তাতই তাতই নাচে নন্দদুলাল, রাঙা পায়ে বাজে মন্দিরগান। কাতই কাতই নাচে নন্দদোলাল, বাজে মন্দিরগান। রাধা নাচে কৃষ্ণ নাচে, রাধা নাচে কৃষ্ণ নাচে যত সখীগণ, রাধা নাচে কৃষ্ণ নাচে যত সখীগণ, নাচে কৃষ্ণ নাচে, রাধা নাচে কৃষ্ণ নাচে যত সখীগণ, নাচে কৃষ্ণ নাচে যত সখীগণ। আবার বৃন্দাবনে লীলা করে, আবার বৃন্দাবনে লীলা করে মদন মোহন নাচে তাতই, নাচে তাতই তাতই নাচে নন্দদুলাল, রাঙা পায়ে বাজে মন্দিরগান। আমার একমাত্র কন্যা দুটো গান করবে, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। আপনারা সবাই আনন্দ নৃত্য করুন জায়গায় দাঁড়িয়ে। আবার তো একটা বছর পরে এই অনুষ্ঠান হবে।